সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নবম শ্রেণীর অনুশীলনী 2.1 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সেট সম্পর্কে আলোচনা করব। সেটের প্রথম একটা অঙ্ক দেওয়া আছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেট কাকে বলে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে সেট বলে। সেট দুই প্রকার, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে গঠন পদ্ধতি। তো আমাদের এখানে দেওয়া আছে যে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে দেওয়া আছে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তো এখানে n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, আমরা লিখতে পারি এখানে এখানে n ইকুয়াল স্বাভাবিক সংখ্যা সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে n ইকুয়াল 1 2 3 4 ডট 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 ডট। তো এখানে আমাদের দুটো শর্ত দেওয়া আছে, 9 এর থেকে x এর মানটা বড় হতে হবে এবং x কিউবের মানটা 130 এর থেকে ছোট হতে হবে। তো আমরা লিখতে পারি এখানে যে x ইকুয়াল 1 হলে x স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার ইকুয়াল 1। এখানে শর্ত দেওয়া আছে আমাদের x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব, তার মানে হচ্ছে 1 কিউব, x এর মান আমরা 1 ধরছি, ইকুয়াল 1 লেস দেন 130। এখানে আমরা একটা লক্ষ্য করব যে x এর মান এখানে আমাদের এই শর্তটা আমাদের এখানে পূর্ণ করে নাই। x স্কয়ারের মান 9 এর থেকে ছোট, অর্থাৎ 9 এর থেকে আমাদেরকে কন্ডিশনের মধ্যে বলা হয়েছে যে 9 এর থেকে বড় হতে হবে এবং 130 এর থেকে ছোট হতে হবে। দ্বিতীয় শর্তটি আমাদের পূর্ণ করেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল 2 হলে x স্কয়ার ইকুয়াল 2 a স্কয়ার ইকুয়াল, দুইটা 2 গুণ করলে কত হবে আমাদের এখানে 2 গুণন 2 ইকুয়াল 4। তাহলে এখানে 4 গ্রেটার দেন 9 এবং x এর মান কত ধরছি আমরা 2 ধরছি। তাহলে x কিউবের মান হবে আমাদের 2 কিউব ইকুয়াল আসে আমাদের এখানে তিনটা 2 গুণ করলে আসে আমাদের এখানে কত 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে আমাদের এখানে x 2 কিউবের মান আসে আমাদের x 130। তার মানে আমাদের এখানে কি 130 এর থেকে এই ছোট, এই মানটি আমাদের গ্রহণযোগ্য, কিন্তু এই মানটি আমাদের গ্রহণযোগ্য না। এখন দেখবো আমরা x ইকুয়াল 3 হলে x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার, তাহলে দুইটা 3 গুণ করলে আমাদের আসে 3 3 9 গ্রেটার দেন 9, x কিউব ইকুয়াল আসে আমাদের এখানে 3 কিউব 27 130, অর্থাৎ 30 এর থেকে 27 আমাদের ছোট, এই মানটি আমাদের গ্রহণযোগ্য। এই মানটি আমাদের গ্রহণযোগ্য না, কারণ 9 এর থেকে অবশ্যই x এর মানটা বড় হতে হবে। x ইকুয়াল আমরা লিখলাম 4 হলে x স্কয়ার ইকুয়াল কত হবে 4 স্কয়ার ইকুয়াল 16 গ্রেটার দেন 9 ইকুয়াল x কিউব। তাহলে 4 হবে ইকুয়াল তিনটা 4 গুণ করলে কত হবে 3 4 গুণ করলে হবে 4 4 16, 4 16 64 লেস দেন 130। তার মানে আমাদের এই মানটা আমাদের গ্রহণযোগ্য, এই মানটি আমাদের গ্রহণযোগ্য। এখন x ইকুয়াল আমরা 4 ধরলে হবে x স্কয়ার ইকুয়াল হবে 4 মানে x ইকুয়াল 5 ধরলে 5 স্কয়ার ইকুয়াল 25, 5 5 25 গ্রেটার দেন 9। অবশ্যই 9 এর থেকে আমাদের x এর মানটা বড় হয়েছে, এই মানটি আমাদের গ্রহণযোগ্য। এবং 5 কিউব ইকুয়াল হবে 125 লেস দেন 130, অর্থাৎ 130 এর থেকে 125 এই মানটি আমাদের ছোট, এই মানটি আমাদের গ্রহণযোগ্য। এখন আমরা লিখব x ইকুয়াল 6 হলে x স্কয়ার ইকুয়াল হবে 6 স্কয়ার ইকুয়াল 36 গ্রেটার দেন 9, 9 এর থেকে এই মানটি 36 মানটি বড়। এবং 6 কিউব ইকুয়াল আসে আমাদের এখানে তিনটা 6 গুণ করলে কত হবে 6 6
36 গুণন আবার 6, 6 6 36, 3 3 6 18, 18 আর 3 21, 216। এখানে আসে আমাদের 216। এখানে 130 এর থেকে 216 মানটি বড় হয়ে যায়। অবশ্যই আমাদের এখানে দেওয়া আছে যে 130 এর থেকে x কিউবের মানটা ছোট হবে এবং 9 এর থেকে x এর মানটা আমাদের বড় হবে, তাহলে আমাদের এই মানটি গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা লিখতে পারি এখানে নির্ণীয় মান আসে আমাদের 4 এবং 5, 4 5, এটাই आंसर।